নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল দোরমা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খেতে খুব সুস্বাদু লাগে। এখানে আমি 500 মতন পটল নিয়ে নিয়েছিলাম। তো পটলটাকে ঠিক এইভাবে একদিকে কেটে নেবে আর ভালো করে একটু আঁচড়ে নেবে। তারপরে এটাকে ভালো করে ধুয়ে ভিতরে যে পটলের বিচিগুলো আছে সেগুলোকে এইভাবে বের করে নেবে। দেখো, বের করা হয়ে গেছে। আরেকদিকে আমি পটলগুলোর মধ্যে নুন মাখিয়ে একটু রেখে দেবো আমি 2-4 মিনিটের জন্যে। যে চিকেন কিমাটা আমি এনেছিলাম, সেই চিকেন কিমাটা ফ্রিজে রাখার কারণে বরফ জমে গেছিলো, সেটাকে আমি একটুখানি সাইড করে ভিজিয়ে রাখছি একটু জল দিয়ে। তারপরে ভালো করে ধুয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা দেখো দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে পেস্টটাকে ফাইন একটা পেস্ট রেডি করে নেবে। ঠিক এইভাবে একটা ফাইন পেস্ট এটা রেডি করে নেবে। এবার যে পটলের বিচিগুলো আমি রেখেছিলাম, সেগুলো আমি পেস্ট করে নেবো একটু খুব সুন্দর করে। তোমরা ঠিক এইভাবেই পেস্টটা করে নেবে। দেখো, আমাদের পটলের বিচির পেস্ট একদম রেডি। এবার একটা ফ্রাই প্যান যে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি পটলগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এই পিট ওপিট করে একটু এরকম করে ভেজে নেবে। দেখো, ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজিনি, কিন্তু বেশি ভাজলে আবার নরম হয়ে যাবে, তাই আমি বেশি ভাজিনি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর চিকেনটা এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবে। স্বাদ মতো নুন দিয়ে দেবে, সাথে দিয়ে দেবে হলুদ, ধনে পাতার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবারে আমি যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। আবার হালকাতে একটু নেড়ে দিও। ঠিক এইভাবে এটাকে করতে হবে। যেভাবে যত ভালো করে মশলাটা কষানো যাবে তত পটল দোরমাটা খেতে খুব ভালো লাগে। দেখো, আমাদের পটল দোরমার মশলাটা রেডি হয়ে গেছে, চিকেন কিমাটা। এবার আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা আমি রেডি করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেটা আমি দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে আবার হালকা হাতে ভালো করে নেড়ে নিতে হবে। এদিকে আমি আমাদের যে চিকেন কিমার কষাটা যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি পটলের মধ্যে আস্তে আস্তে পুর ভরে নেব। তো দেখলে বন্ধুরা, আমি পটলের পুরটা ভরে নিয়েছি। ঠিক এইভাবে তোমরা পটলের পুরটাকে ভরে নেবে। ভরে দেখো। কি হলো? কি রান্না করছো আজকে? এই যে পটলের দোরমা বানাচ্ছি। পটলের দোরমা কি চিকেন দিয়ে না চিংড়ি মাছ দিয়ে? চিকেন দিয়ে। চিকেন দিয়ে? হ্যাঁ। আরে বাহ, আমার ফেভারিট। আচ্ছা শোনো না, আছে পটলের তোমাকে একটা গুণ আমি বলবো। তুমি জানো পটলের কি কি গুণ আছে? গুণ? হ্যাঁ, অনেক গুণ আছে। কিছু সবকিছু জানি না, কিছু কিছু জানি। সব থেকে বড় গুণ তো আমি জানতাম না। ভিটামিন সি আর ভিটামিন এ প্রচুর পরিমাণে পটলের মধ্যে পাওয়া যায়। একদম, যেটা স্কিনের জন্য, তোমার চুলের জন্য ফ্যান্টাস্টিক, খুব ভালো। আর তারপরে তোমার পেটের সমস্ত অন্য সবজির মধ্যে মতন তো পটলে প্রচুর ফাইবার তো থাকেই, আর ফাইবার তো পেটের জন্য খুবই ভালো। অতএব পটল সব দিক দিয়ে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, সব দিক দিয়ে ভালো। তো পটলের তুমি যে আজকে বানাচ্ছো, যেটা চিকেন আর পটল, তাহলে দুটোই পেয়ে যাও, তাই তো? হ্যাঁ, চিকেন আর পটল দুটোই। বাহ, একদম। ক্যা বাত, ক্যা বাত। দেখেছো বন্ধুরা কিভাবে জ্ঞান দিয়ে চলে গেল? কেমন লাগলো জ্ঞানটা? এরকমই আমি যখন কিছু রান্না করি না, তখনই একটু একটু জ্ঞান দিয়ে চলে যায়। অবশ্য জ্ঞান দেওয়ার জন্য একজন তো থাকা উচিত বাড়িতে, তাই না? তো যাই হোক, বাদ দাও বন্ধুরা। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমার উৎসাহটা আরও বাড়ে। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যত পারো শেয়ার করে দিও। ততক্ষণে আমি আসি। টাটা বন্ধুরা।